হ্যালো বন্ধুরা, সেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি থোরের রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর খেতে খুবই সুস্বাদু হয়। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি থোর নিয়ে নিয়েছি, আর এই থোরটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দুটো আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দুমুঠো গোবিন্দভোগের চাল জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি থোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে থোড়টা ভালো করে মেখে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে নুন হলুদটা মেখে নিতে হবে। তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। একটা কি দুটো সিটি দিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, যেহেতু নিরামিষ রান্না সর্ষের তেলে করলে খুবই স্বাদ হবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। এই মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। আলুটা নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। আলুটা কিন্তু বেশ লালচে কালার হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আলুর সাথে আদাটাও ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি একটা বাটিতে জল দিয়ে গুলে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব গোবিন্দভোগের চালটা। চালটা হাতে করে এরকম ভেঙে দিতে হবে। আলুর সাথে চালটাও একটু ভালো করে কষিয়ে নেব। 1-2 মিনিট মতো নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেব একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু দেখে দিতে হবে, থোড়ের মধ্যে আগেই নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত। টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। এই সময় দিয়ে দেব সেদ্ধ করা থোড়। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব গরম জল। হাফ গ্লাস মতো গরম জল দিয়ে দিয়েছি। যেহেতু এটা একটু শুকনো শুকনো রান্না হবে, তাই জলটা একটু কম করেই দিয়েছি। দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। জলটা বেশ শুকিয়ে গেছে, আর খুব সুন্দর মাখো মাখো রান্নাটা হয়ে গেছে। আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে থোড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। গোবিন্দভোগের চাল দিয়ে
থোড়ের এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। থোড়ের এই নিরামিষ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। নমস্কার বন্ধুরা।